অত্যন্ত মর্মান্তিক এবং লোমহর্ষণকারী। তার যে দুইজন শিশু সন্তান রেখে গেছেন, 7-এ পড়েন, একজন ক্লাস 6-এ পড়েন, এবং এই নাবালক দুইটি বাচ্চা আছে, আরো দুইটি বড় বাচ্চা আছে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের একমাত্র চাচা আছে। আমরা পুরো পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রাথমিকভাবে ওদের এখানে চলার জন্য বা এর জন্য আমরা আর্থিকভাবে কিছু অনুদান দিয়েছি, এবং এই যে ঘরটি ছিল এখানে আমরা একটা পূর্ণাঙ্গ একটি ঘর তৈরি করে দিব, যাতে করে ওরা এখানে নিরাপদে বসবাস করতে পারে। কারণ এই বাচ্চা ছেলেগুলো তো দিন দিন বড় হতে থাকবে, বড় হয়ে যদি নিজস্ব একটা ঘর না থাকে, চাচার ঘরে, মামার ঘরে বা খালার ঘরে কতদিন দিন থাকবে। এর জন্য ওদের পার্মানেন্ট থাকার জন্য একটি ঘর বন্দোবস্ত করা হবে, অতি দ্রুত আমি করে দিব, এবং ওদের লেখাপড়া সহ যাবতীয় যত খরচ আছে এগুলো আমি বহন করব, সে অঙ্গীকার করছি। এবং আপনারা যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, আপনারা ওদের পাশে দাঁড়াবেন এবং সবসময় ওদের খোঁজ খবর রাখবেন, যাতে করে ওদের লেখাপড়া, চলাফেরায় এবং থাকা খাওয়ার ব্যাপারে কোনো রকম কোনো সমস্যা না হয়। আপনারা পাশে থাকবেন এবং একদম ওদের দুইজনের দায়িত্ব পুরা আমি বহন করব। জনাব তারেক রহমান সাহেবকে আমরা এই জিনিসটি অবহিত করব, এবং সরকারি তরফ থেকেও যদি সম্ভব হয় ওদের জন্য, ওদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যেটা করা সম্ভব ইনশাল্লাহ আমরা করব। আমাদের প্রধানমন্ত্রী এই ঘটনায় উনি শুনেছেন, উনি এই ঘটনা শুনে উনি শোক প্রকাশ করেছেন এবং আমাকে প্রোগ্রাম থেকে উঠাই দিয়েছেন যে আপনি দ্রুত এলাকায় যান, এলাকায় যেয়ে আপনি আগে ওদের পাশে দাঁড়ান, তারপরে অন্য সমস্ত কাজ। আমি সাথে সাথে চলে আসছি এবং ওদের পাশে দাঁড়িয়েছি, এবং আপনারা ওদের খোঁজখবর রাখবেন এবং ওদের যাবতীয় যত যা লাগে সমস্ত কিছু দায়িত্ব আমি নিচ্ছি। ওরা যে পর্যন্ত লেখাপড়া করবে, লেখাপড়া করে বিয়ে শাদী দেওয়া পর্যন্ত আমি দায়িত্ব গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ।